কেমন আছো তুমি কবি? লিখছো নাকি আজকাল? দেখছো নাকি ওপার থেকে আমাদের? কেন জানি না আজ তোমায় চিঠি লিখতে স্বাদ জাগলো। আমরা ভালো আছি। মারামারি কাটাকাটি দাঙ্গা তারই মধ্যে নিত্য উৎসব লেগেই আছে। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে তোমার পুজোটাও পড়ে। তুমি তো শুধু আমাদের কাছে কবি নও, তুমি গুরুদেব, তুমি ঠাকুর। রাস্তার মোড়ে মোড়ে শনি ঠাকুর কালী ঠাকুরের মন্দির দেখলে যেমন আমাদের অজান্তেই হাত কপালে উঠে যায়, তেমনি তোমার নাম মুখে এলেই আমরা কপালে হাত ঠেকাই। তোমার জন্মদিনটা না আমাদের দারুণ কাটে। সারা শহর জুড়ে পাড়ায় পাড়ায় তোমার পুজো। মাছের তেলেই মাছ ভাজার মতো। মাইকে বাজে তোমার গান। গায়ক গায়িকা দাদা দিদিদের নিঃশ্বাস ফেলার সময় থাকে না সেদিন। টিভির চ্যানেলে চ্যানেলে তোমার টিআরপি নাম্বার 1। তোমাকে নিয়ে বিস্তর আলোচনা, কাটা ছেঁড়া, পারলে প্ল্যান চ্যাট করে তোমায় নামিয়ে লাইভ টেলিকাস্ট করে দেয়। একটা মজার কথা শুনবে? চারিদিকের এত আয়োজন দেখে না আমার 3 বছরের ছোট ছেলেটা সেদিন বলল, মা, রবি ঠাকুর কখন আসবে? হ্যাপি বার্থডে কেকটা কখন কাটা হবে? বোঝো, আমসত্ত্ব, দুধ, কলা, পায়েস ছেড়ে কুকিজারের চকলেট পেস্ট্রি তোমার জন্য। তুমি অবশ্য ঠিক মানিয়ে নেবে জানি। এই যে তোমার নোবেল প্রাইজ চুরির ঘটনাটা দিব্যি কেমন হজম করে নিলে। আমরা কিন্তু বিস্তর খেটেছিলুম। মোবাইলে চটকদার SMS, ছড়া, সিবিআই তদন্ত সব নিয়ে কয়েক মাস বেশ গম্ভীর গেছে। আর কি বলবো তোমায়, বোলপুরে না তখন ব্যাপক ভিড় বেড়ে গিয়েছিল। দলে দলে লোক যাচ্ছিল তোমার নোবেল প্রাইজ কোথায় রাখা ছিল দেখতে। পূর্ণ ঘড়ার থেকে খালি কলসির দাম বেশি। জানো, তোমার প্রাণের বোলপুরের এখন রমরমা অবস্থা। বসন্ত উৎসব, পৌষ মেলা, বর্ষার বৃষ্টি দেখতে বাঙালি সেলিব্রিটিরা এখন বোলপুর ছোটে সাঙ্গপাঙ্গ নিয়ে। এতে নাকি তাদের সমাজে দরও বাড়ে। তুমি কবি আপন ভোলা, শুধু লিখেই গেলে, ব্যবসাটা বুঝলে না। আমরা কিন্তু বুঝেছি। সারা বছর তোমার লেখা কবিতা গান নিয়ে আমরা বেশ ভালোই ব্যবসা করি। যেমন ধরো না, আমাদের ফিল্মে যদি গানের টান পড়ে তখনই দাও ঢুকিয়ে তোমার গান। রাগে, দুঃখে, অভিমানে সব জায়গাতেই তুমি বেশ খাপ খেয়ে যাও। এই তো হালের একটা বাংলা বইয়ে তোমার পাগলা হাওয়া গানটা না র্যাপ আপ হয়ে মিলেমিশে এমন ঝড় তুলল যে সেই ঝড়ের ধাক্কায় আধুনিক জীবনমুখী ব্যান্ড সব কুপকাত। ইয়াং জেনারেশন তো তোমার গানের উপর ডিজে নাইটও করে। এখন তোমার গান যেন রজনীগন্ধার মালা, শ্রাদ্ধেও চলে আবার বর বউয়ের গলাতেও দোলে। তবে একটা কথা কিন্তু তোমায় মানতেই হবে, আমরা তোমায় খুব ভালোবাসি। জানো কবি, তোমায় আমরা মুক্ত করে দিয়েছি। আজ দক্ষিণী দুয়ার খোলা। তোমারই হাত ধরে গুটি গুটি পায়ে বিদেশের বাজারেও আমরা তোমাকে রোজ বেচছি। তুমি কিছু মনে করো না কবি, তোমার কবিতাকে প্যারডি বানিয়ে তোমার কথার মাঝে কথা দিয়ে তোমার দেওয়া সুরে নিজেরা সুর করে আমরা আধুনিক হয়ে এগিয়ে চলেছি। এটুকু তুমি মানিয়ে নিও। আমরা তো তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো তোমার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিই। তোমায় স্বপ্নে দেখি, তোমার সাথে কথা বলি, আর তোমায় চিঠি লিখি। বিশ্বাস করি এ চিঠির প্রতিটা শব্দ ডানা মেলে উড়ে যায় তোমার কাছে। ভাবি, কোনো এক পড়ন্ত বিকেলে অলস ভরে দার্জিলিং টিতে চুমুক দিতে দিতে তুমি এই চিঠি পড়ো। জানতে ইচ্ছে করে এই চিঠি পড়ে তুমি কি ভাবো।
পারলে জানিও। আজ আসি কবি, ভালো থেকো।